নমস্কার বন্ধুরা, আজকে একটা সিম্পল একটা মাছের তরকারি রান্না করব। তার জন্য দেখো একটা রুই মাছের পোনা নিয়েছি, একটু বড় সাইজের পোনা। তো প্রথমে আমি পোনাটাকে একটা বোলের মধ্যে জল নিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর একটা স্পুন দিয়ে এইভাবে কিন্তু টেনে টেনে ভালো করে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, আপনারা তো সবাই পারেন মাছ কাটতে, তো আমি আজকে কিভাবে মাছটা কাটলাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখো। সিম্পল একটা মাছের ঝোল রান্না করব আলু দিয়ে, একদম পাতলা ঝোল। তো এভাবে ভালো করে পরিষ্কার করে প্রথমে রুই মাছটাকে কেটে নিচ্ছি। এবার প্রথমে স্পুন দিয়ে এইভাবে যদি আমরা মাছের আঁশগুলি তুলে ফেলি তাহলে কিন্তু মাছ কাটাটা খুব সুন্দর সহজভাবে আমরা কেটে নিতে পারি। তো এইভাবে বন্ধুরা আপনারা সবাই মাছ কাটতে পারবেন অতি সহজেই। মাছের সুন্দর করে আঁশটা ভালো করে ছাড়িয়ে তারপর কিন্তু জল দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে তারপর কিন্তু সুন্দর করে মাছের পিসগুলি করে নেব। আর প্রথমে এইভাবে কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখুন। এবার কিন্তু অল্প জল দিয়ে ভালো করে আঁশটা পরিষ্কার করে তারপর কিন্তু বটি দান দিয়ে সুন্দর করে পিস পিস করে নেব। তো আমার এই মাছ কাটাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন রাঁধুনিরা অনেক সময় মাছ দেখলেই ভয় পেয়ে যায়, তো এইভাবে কিন্তু আমার মতো করে আপনারা খুব সুন্দর কিন্তু দেখে করে নিতে পারবেন অতি সহজেই। দেখুন মাছটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। এবার শুধুমাত্র পিস পিস করে কেটে নেব। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই যেন নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর মাছ একদিনও মনে হয় না মাছ ছাড়া, তো মাছ ছাড়া আমরা খেতেই পারি না। তো দেখো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, আপনারা পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। তো আজকে কিন্তু আমি সমস্ত মাছটা রান্না করব না, অর্ধেকটা মাছ রান্না করব, সম্পূর্ণ মাছ আজকে রান্নাটা করব না। তো মাছটা একটু বড়। তো দেখো আমার মাছ কাটাটা হয়ে গেল, কত সুন্দর মাছটা কেটে নিলাম। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি। তো দেখো মাছগুলি এবার ধুয়ে নেব। তো এবার আমি যতটা মাছ এখানে রান্না করব আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার মাছের মধ্যে প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব। তো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ভালো করে মাছের মধ্যে মেখে নিচ্ছি। তো এই রান্নাটা কিন্তু একেবারে সহজ, একদম ঝটপট হয়ে যাবে, বেশি সময়ও লাগবে না। তো ভালো করে মাছের মধ্যে এবার লবণ হলুদ ভালো করে মেখে নিলাম। দেখুন সমস্ত মাছের মধ্যে কিন্তু এভাবে মেখে নেব। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে কিন্তু মাছগুলিকে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছ একটা একটা করে দিয়ে দেব। তো তেলটা কিন্তু অনেকটাই হিট হয়ে গেছে, তো চুলা আঁচটাকে এই পর্যায়ে একদম কম করে দিয়ে তারপর কিন্তু মাছগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে করে কিন্তু ভেজে নেব। তো প্রথম তেলটা কিন্তু বেশি হিট হয়ে গেছিলো, তার জন্য লেজাটা কিন্তু একটু ভাজা হয়ে গেল, দেখো কালো হয়ে গেছে। তো এইভাবে চুলা আঁচটাকে একটু লোতে রেখে কিন্তু মাছটা ভাজলে সুন্দর ভাজা হয়। তো এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা পেঁয়াজ, ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা হয়ে গেলে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। এখানে দুটো আলু আমি আগে থেকে কেটে রেখেছিলাম, যেহেতু আমি আলু দিয়ে ঝোল রান্না করব, পাতলা ঝোল। আলুর সঙ্গে আমি এখানে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কা গুঁড়ো আর এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো একই সঙ্গে দিয়ে দেব। আর আলুটা একদম পুরনের সঙ্গে একটু ভেজে নেব, আলাদা করেও আপনারা ভেজে নিতে পারেন। পরিমাণ মতো লবণটা একই সঙ্গে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলু আর মশলা একই সঙ্গে ভালো করে কষানোর জন্য পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু এই জল দিয়েই কিন্তু ভালো করে আলুটা আর মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আলু থেকে সুন্দর একদম তেলটা উপরে ভেসে গেছে। তো এইভাবে কিন্তু আলুটাও আর মশলাটা কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর দেখবেন সুন্দর আলু আর মশলা একদম সুন্দর কষানো কষানো হয়ে গেছে।
তো এই পর্যায়ে কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর, তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর যেহেতু আমি ঝোল রান্না করছি, তো পরিমাণ মতো একটু ঝোল ঝোল রান্নাটা করব। তো তোমরা চাইলে এখানে ঝোলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো এবার পরিমাণ মতো ঝোলটা দিয়ে এবার আমি এখানে মাছগুলি একই সঙ্গে দিয়ে দেব। আর লবণ আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে, তবুও আপনারা কিন্তু চেক করে নেবেন লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। তো সমস্ত মাছ আমি দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। ঝোলটাকে লো আছে 4-5 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা আমি কিছুক্ষণ এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন। এবার এখানে ধনেপাতা যদি হাতের কাছে থাকে ধনেপাতা দেবেন, না থাকলে না দিলেও চলবে। তো আমি আজকে রান্নাটাতে ধনেপাতা একদম ব্যবহার করব না, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে নেব। যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।